মাছ রান্না করার সময় রেগুলার যে মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি সেই মশলাগুলো যদি আগে তেলে ভেজে তারপর রান্না করে নেওয়া যায় তাহলে মাছের স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এভাবে মশলাগুলো ভেজে যদি মাছটা রান্না করে নেওয়া যায় মাছের টেস্টে যেমন ভালো আসে, আবার রান্নার সময় আপনাকে মশলাটাকে খুব বেশি সময় ধরে কষাতে লাগবে না। মাছ রান্না করার জন্য এখানে আমি 4 পিস রুই মাছ ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। মাছ রান্না করার জন্য এখানে আমি মশলাগুলোকে আগে 1 টেবিল চামচ তেল দিয়ে ভেজে নিয়েছি। মশলার জন্য নিয়েছি 1 চা চামচ জিরে, 2টি পেঁয়াজ, 10-12টি রসুনের কোয়া, 10-12টি চীনাবাদাম, 1টা টমেটো আর ঝাল অনুযায়ী কাঁচামরিচ। এখন ভেজে নেওয়া এই মশলাগুলোকে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। তারপর কিছু ধনেপাতা দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন মশলাটাকে বাটিতে ঢেলে নিচ্ছি। এখন মশলার সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই মশলাটাকে আমি মাছের সাথে খুব ভালো করে মেখে তারপর 10 মিনিটের জন্য রেখে দিব। এবার রান্নার জন্য প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তারপর মশলা সহ মাছটা এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মাছটা ভাজার সময় খেয়াল রাখতে হবে আঁচটা যাতে বেশি জোরে না থাকে, তাহলে কিন্তু মাছটা পুড়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। মাছটা মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর মাছটাকে আমি উল্টে দিচ্ছি, আর এই 10 মিনিটের মাঝে মাছটাকে আমি একবার নেড়েও দিয়েছিলাম। মাছটা আমার রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এবার উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিচ্ছি।